ব্রিটিশ বাহ্যিক উন্নয়ন করেছিল, কিন্তু ইসলামের বিরুদ্ধে স্টিম রোলার চালিয়েছিল, আলেমদের বিরুদ্ধে স্টিম রোলার চালিয়েছিল, মাদ্রাসার বিরুদ্ধে স্টিম রোলার চালিয়েছিল, স্পেসিফিক ভাবে ইসলামের বিরুদ্ধে তারা স্টিম রোলার চালিয়েছিল। ব্রিটিশরা 180 বছরের কাছাকাছি সময় 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত প্রায় 180 না 150 বছরের কাছাকাছি সময় রাষ্ট্র ক্ষমতায় থেকে তারা ইসলামকে থামাতে পেরেছিল, চেয়েছিল, পারে নাই। আপনারা ব্রিটিশরাও পারে নাই। শেখ হাসিনার আওয়ামী লীগ মনে করেছিল বাংলাদেশে কেউ তাদেরকে থামাতে পারবে না। আরে তার আগে আমরাও তো মনে করছিলাম যে শেখ হাসিনার আওয়ামী লীগ কেউ নামাইতে পারবো না, তাদের কথা বাদ দেন। আরে আমিও তো মনে করছি যে 2013-তে বিনা ভোটে, 2018-তে রাতের ভোটে, এরপরে আপনি মনে করেন 2024-এ ডামি নির্বাচন হলো, পাতানো পরস্পর, মানে ভাই ভাই কেউ নাই। তো আমরা ছোটবেলায় যখন এক গ্রাম থেকে আরেক গ্রামে খেলতে যেতাম তখন দেখা যেত ওই গ্রাম যদি না আসতো, আমরা যে কয়েকজন গেছি আমরা 2 ভাগ হয়ে খেলে আসতাম, না খেলার চেয়ে একটু খেলে আসলাম। ওইটাকে বলে ডামি খেলা, অর্থাৎ নিজেরা 2 দল হয়ে খেলা। তো আপনারা দেখেছেন ডামি খেলা হয়েছে, সারা দেশের মানুষ সবাই মনে করছে যে আল্লাহ যদি না সরায় আর শেখ হাসিনা যদি না মরে তাহলে আপাতত তাদেরকে নামানোর আর কোনো সম্ভাবনা দেখছি না। দেখেন যখন মানুষ চূড়ান্ত হতাশ হয়ে যায় আল্লাহর সাহায্য কিন্তু তখনই আসে। 4 তারিখ শেখ হাসিনা, আরে 5 তারিখ সকালেও বুঝে না এই বেডি যে তার বাঁচতে হবে। সে, আপনি চিন্তা করেন এই মহিলারা কি পরিমাণ সাইকো ছিল। যখন পোলাপান গণভবন গিয়েছে, গণভবন গিয়ে দেখেছে বুফে একদম খাবারে ধোয়া উঠতেছে, বিশাল বিশাল নদীর পাঙ্কাশ, আড়ি মাছ, চিতল মাছ, এগুলা রান্না করে রাখা, ধোয়া উঠতেছে। বাংলাদেশি এমন এক জাতি, ধোয়া রান্না খাবারে ধোয়া উঠতেছে কিন্তু খাবার খাইতে দেয় না। এখান থেকে আমাদের কি শিক্ষা নিলাম ভালো করে বুঝেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো বাংলাদেশে কে ক্ষমতায় আসবেন, কে ক্ষমতা থেকে যাবেন, কে কতদিন থাকবেন, এই প্রসঙ্গে আমি কথা বলতে চাচ্ছি না। বার্তা এটা দিচ্ছি, ইসলামকে মায়নাস করতে চাইবেন, ইসলামকে ডিলেট করতে চাইবেন, আলেমদের উপর অত্যাচার করে ইসলামের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চাইবেন, এই দেশকে ভারতের আধিপত্যবাদী হিন্দুদের হাতে তুলে দিতে চাইবেন, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বাদ দিয়ে হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস চালু করার স্বপ্ন দেখবেন, বাংলাদেশ থেকে ইসলামকে মায়নাস করতে চাইবেন। সেই বুখারীতে হাদিস আসছে, ইন্না শাইতানা ইয়াজরি কামা জারাদ দাম, শয়তান আমাদের শরীরের রক্ত কণিকার সাথে প্রবাহিত। তো শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ফাঁদে পড়ে, শয়তানের ইয়েতে পড়ে আমরা তো গুনাহ করব স্বাভাবিক। কিন্তু কিছু গুনাহ আছে মানুষ আত্ম অহমিকা থেকে করে, কিছু গুনাহ আছে মানুষ ক্ষমতার বাহাদুরি থেকে করে, কিছু মানুষ আছে মানুষ অহংকার বশত করে, তার টাকার অহংকার, তার নেতার অহংকার, তার দলের অহংকার, তার আপার অহংকার, তার বাবার অহংকার। তার এক বাবা, তার বাপ, আর আরেক বাপ হইল শেখ মুজিব, এক মা হইল তার মা, আর আরেক আপা হইল শেখ হাসিনা। যাক, তো কেউ আপার বলে, কেউ বাপের বলে, কেউ ক্ষমতার কারণে, কেউ টাকার কারণে, কেউ নেতার কারণে আমরা এমন কিছু কাজ করি যে কাজের প্রতিফল আমাদেরকে দুনিয়াতেই পেতে হয়। দেখেন, আমরা চোখের গুনাহ করি, হাতের গুনাহ করি, পায়ের গুনাহ করি। পৃথিবীতে একটা নিকৃষ্ট গুনাহ হলো জুলুম। আয-যুলমু যুলুমাত ইয়াওমাল কিয়ামাহ, জুলুম অন্ধকার। আপনি নিরীহ মানুষের উপর জুলুম করলেন, আপনি আলেমদের উপর জুলুম করলেন, যারা নিরেট কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, আল্লাহর সার্বভৌমত্বের কথা বলে, ইসলামী রাষ্ট্রের কথা বলে, সেকুলারিজমের বিরুদ্ধে বলে, যারা মানুষদেরকে ইসলামের দিকে ডাকে, তাদের প্রতি জুলুম করবেন, এটার শাস্তি আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে।
কথা ভালো করে বুঝবেন। পৃথিবীতে আল্লাহ যত নবীদেরকে পাঠিয়েছেন, পৃথিবীতে আল্লাহ যত রাসূলকে পাঠিয়েছেন, সব নবী এবং সব রাসূলকে আল্লাহ যে কয়েকটা মিশন দিয়ে পাঠিয়েছেন, তার ভিতর 1 নম্বর মিশন ছিল, আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। দেখা যায় তো কেউ নেতার পূজা করে, কেউ আপার পূজা করে, কেউ জাতির আব্বার পূজা করে, কেউ মূর্তির পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ তারকার পূজা করে, কেউ মানুষের পূজা করে, কেউ পীরের পূজা করে, কেউ কবরের পূজা করে, কেউ কল্লাসার পূজা করে, কেউ বদনার পূজা করে, কেউ লেংটা বাবার পূজা করে। আল্লাহ দুনিয়াতে যত নবীকে পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূলকে পাঠিয়েছেন, সব নবী এবং রাসূলকে পৃথিবীতে পাঠিয়ে কেন পাঠিয়েছেন? আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, ও সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আগে যত রাসূল দুনিয়াতে পাঠিয়েছি, আপনার আগে যত নবী দুনিয়াতে পাঠিয়েছি, সব নবীরা এসে প্রথম বলেছেন আন্নাহু লা ইলাহা ইল্লা আনা। সব নবীরা প্রথম এসে দুনিয়াতে যে জিনিসের দাওয়াত দিয়েছেন, ওই জিনিসের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন ওই জিনিসের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, আপনি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করবেন, ভাইয়েরা এদিকে কথা বলো না, চুপ থাকো তোমরা। পৃথিবীতে যত নবী এসেছেন, কোন নবী এসে বলেননি আমাকে ক্ষমতা দেন, কোন নবী এসে বলেননি আমাকে অর্থমন্ত্রী বানাও, কোন নবী এসে বলেননি আমাকে জাতির আব্বা বানাও, কোন নবী এসে বলেননি আমাকে এটা করো এটা করো। না, নবীগণ এসে বলেছেন তোমার রব নেতা হতে পারে না, তোমার রব নেত্রী হতে পারে না, তোমার রব মূর্তি হতে পারে না, তোমার রব তারকা হতে পারে না, তোমার রব নেতা হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ, হুকুম চলবে একমাত্র আল্লাহর, আইন চলবে একমাত্র আল্লাহ। ওনার ক্ষমতা চাননি, কিন্তু আপনারা ইতিহাস দেখেন, একদিকে ইব্রাহিম, তার অস্ত্র নাই, সৈন্য নাই, ক্ষমতা নাই, তীর নাই, বল্লম নাই, কেডার বাহিনী নাই, চামচা নাই, 5টা গোলাম নাই, মাদক কেউ নাই, তাদের পক্ষে কেউ নাই। তিনি আল্লাহর একত্ববাদের কথা বলেছেন, তিনি আল্লাহর সার্বভৌমত্বের কথা বলেছেন। দেখেন, প্রথম তার প্রতিপক্ষ হয়েছে রাষ্ট্রযন্ত্র। যুবকরা ভালো করে কথা বুঝবা, হযরত ইব্রাহিম আল্লাহর একত্ববাদের কথা বলেছেন, তার প্রতিপক্ষ হয়েছে প্রথম রাষ্ট্র। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সার্বভৌমত্বের কথা বলেছেন, আল্লাহর একত্ববাদের কথা বলেছেন, প্রথম প্রতিপক্ষ হয়েছে রাষ্ট্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একত্ববাদের কথা বলেছেন, প্রথম প্রতিপক্ষ হয়েছে কারা? প্রথম প্রতিপক্ষ হয়েছে রাষ্ট্র। ফেরাউনের ক্ষমতা ছিল, অস্ত্র ছিল, সৈন্য ছিল। নমরুদের ক্ষমতা ছিল, অস্ত্র ছিল, সৈন্য ছিল। আবু জেহেল, উতবা, শায়বা, রবিআ, উমাইয়া, মুগীরা, এদের অস্ত্র ছিল, সৈন্য ছিল, ক্ষমতা ছিল। তারা মনে করেছিল আমাদের অস্ত্র আছে, আমাদের সৈন্য আছে, আমাদের ক্ষমতা আছে, ইসলামের বাতিকে আমরা নিভিয়ে দিব, আল্লাহর একত্ববাদকে আমরা থামিয়ে দিব। আরে এই বোকারা বুঝে না, আল্লাহর একত্ববাদকে অস্ত্র দিয়ে থামানো যায় না, আল্লাহর একত্ববাদকে জুলুম দিয়ে থামানো যায় না। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়ার বাতি আল্লাহ জ্বালিয়েছেন, এই বাতিকে যারা নিভিয়ে দিতে চাইবে তারা বর্ষ হয়ে সাগরে নিক্ষিপ্ত হবে। লা ইলাহা ইল্লাল্লাহর বাতি পৃথিবীতে জ্বলতে থাকবে। দেখেন, এতক্ষণ নমরুদের কথা বললাম, এতক্ষণ ফেরাউনের কথা বললাম, এতক্ষণ আমি আবু জেহেলের কথা বললাম। ফেরাউনের প্রেতাত্মা একটা আমাদের দেশে ছিল 15 বছর। আমি আপনাদেরকে সহজ করে বুঝাই, শুনেন। এই বাংলাদেশ আপনি হয়তো মনে করছেন 56 কিলোমিটার বর্গ মাইলে। যুবকরা ভালো করে আমার কথা বুঝবা,
মনে করবেন যে এটা 56 কিলো বর্গ মাইলের একটা ছোট্ট দেশ। শুনেন, এদেশের এক পাশে ভারত, আর আমাদের আপনি এদিকে যদি যান, আপনি এদিকে গিয়ে পাবেন হলো বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর পরে পাবেন পাকিস্তান, পাকিস্তান পরে পাবেন যেই ভূমিতে আল্লাহর সিংহরা বসবাস করে, যেই ভূমিতে আসাদুল্লাহ ফিল আরজ, আল্লাহর সিংহরা জীবন্ত সিংহ, উম্মার সিংহ সন্তান, এরা পৃথিবীর সকল পরাশক্তিকে নাকানি চুবানি খাইয়েছে। আফগানিস্তান নামটা শুনলে ভালো লাগে না? যদি মনে করেন ভালো লাগে না, বুঝবেন আপনি মুনাফিক। যদি আপনার আফগানিস্তান নামটা শোনার পর আপনার ভালো লাগে না, তালেবানের বিজয় লাভ করেছে, তালেবান বিজয় লাভ করেছে, আমেরিকা পরাজিত হয়েছে, ইলাউ কালিমাতিল্লাহ, ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা হয়েছে, আপনার সাদা কালো পতাকা, কানাত রায়াতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু সাউদা ওয়া লিওয়াউহু আবয়াদ মাকতুবান ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর পতাকা ছিল সাদা কালো, পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে ওমরি শাসন, গতকালকে দেখলাম আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশও নাই, কিছুই নাই, কোনো মার্সিডিজও নাই, ল্যান্ড ক্রুজারও নাই, আপনি মন্ত্রণালয়ের দায়িত্ব শেষ করে হুন্ডা একটা দিয়ে একা একা বাসায় যাচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আফগানিস্তানে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা হয়েছে, তালেবানরা বিজয় হয়েছে, আমরা খুশি না বেজার? কারা কারা খুশি দেখে হাত তুলেন তো। আমরা খুশি না বেজার? কয়েকদিন আগে আমি বুখারাতে গিয়েছিলাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে এলাকায় জন্মগ্রহণ করেছেন ওটা হলো বুখারা। বুখারা শহর থেকে প্রায় 20-30 কিলো দূরে হবে একটা এলাকা আছে, একটা প্রাসাদ আছে, এটার নাম হলো কসরে আরেফা। ভালো করে শুনবেন, কসরে আরেফা। আমরা যে তাসাউফের যে তরিকার আছি, নকশবন্দি, এই আমাদের বাংলাদেশের বন্ড যেগুলা গাঁজা খায়, এই নকশবন্দি না। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রাহিমাহুল্লাহ, তিনি তাকে যেখানে দাফন করা হয়েছে ওটার নাম হলো কসরে আরেফা। ওই কসরে আরেফায় আমি যখন ঢুকেছি, ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করেছি। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করার পর জোহরের নামাজের জন্য আমি যখন মসজিদে প্রবেশ করছি, ওই মাজারের পাশে, ওইটা মাজার মানে বাংলাদেশের মাজার না, ওখানে তোমার লাল শালুও নেই, ওখানে আপনার সিন্নিও নেই, ওখানে আপনার জিলাপিও নেই, ওখানে আপনার তোমার তাবারুকও নেই, ওখানে আপনার তোমার দয়াল বাবার গাঞ্জা শাহও নাই, মানে ল্যাংটা শাহও নাই। ওখানে আপনি অনেক বন্ডামি করবেন, রশির সাথে বাইন্দা পিটাবে আপনারে। আর আমাদের দেশে এই বন্ডরা কিন্তু আওয়ামী লীগের 5টা গোলাম ছিল। কথা ভালো করে বুঝেন। আমি যখন জোহরের নামাজে প্রবেশ করছি, আমরা দেখলাম আফগানিস্তান থেকে বিশাল বড় কাফেলা এসেছে। আমি তো প্রথমে চিনি নাই ওনারা কারা, তো আমি পরিচয় জিজ্ঞাসা করলাম, আমি আমার পরিচয় দিলাম যে ওনারা আলহামদুলিল্লাহ, ওনারা আরবিও পারে, ইংরেজিও পারে, মানে আরবিও পারে, ইংরেজিও পারে, উর্দুও পারে, সব পারে। তো আমি আরবিতে বললাম যে আমি বাংলাদেশ থেকে আমরা এসেছি। তো উনি পরিচয় দিলেন যে আমি হলাম কাবুলের ডেপুটি মেয়র। বুঝছেন, আফগানিস্তানের রাজধানী কাবুলের ডেপুটি মেয়র। ওনার নেতৃত্বে ওনাদের বিশাল 17-18 জনের একটা কাফেলা আসছে। তো আমি ওনাদেরকে বললাম, আপনারা যে বিজয়ী হয়েছেন, আমাদের বাংলাদেশের ঘরে ঘরে আনন্দের বন্যা বইয়ে গিয়েছে। আমরা খুশি হয় নাই? এই আল্লাহর সিংহরা দেখেন, আপনি চিন্তা করেন, আমি পৃথিবীর 2টা উদাহরণ আপনাদেরকে দেই, তাহলে আপনারা হতাশ হবেন না। 2টা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা সামনের দিকে নিব, ভালো করে বুঝেন। একটা উদাহরণ আমি আফগানিস্তান থেকে দেই, আরেকটা উদাহরণ আমি ফিলিস্তিন থেকে দেই। আফগানিস্তান থেকে উদাহরণটা আমি দেই। আপনি দেখেন, এই আফগানিস্তানের তালেবান, এরা সব দিক থেকে আমাদের সাথে মিল। আমরা হানাফি, তারাও হানাফি। আমরা শারি মাতুরিদি, তারাও শারি মাতুরিদি। আমরা দেওবন্দি, তারাও দেওবন্দি। অনেকে বলে, হুজুর আপনারা কি করেছেন? আরে বেটা, তোরা কি করেছিস? আমাদের বাপ দাদারা তো ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছে। পৃথিবীতে একমাত্র ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা করেছে দেওবন্দিরা। দেওবন্দি ছাড়া আর কেউ পৃথিবীতে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা করতে পারে না। আমরা ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা করেছি আফগানিস্তানে। এরা সব দেওবন্দি সিলসিলার সবাই। আমিরুল মুমিনিন, আমি বলেছি আপনারা যখন কাবুলে যাবেন, আমিরুল মুমিনিনের কাছে বাংলাদেশের মুসলমানদের সালাম পৌঁছে দিবেন।
আর বলবেন যে আমরা আমাদের অন্তর থেকে তাদেরকে ভালোবাসি। তো দেখেন, এদিক থেকে আপনি বঙ্গোপসাগর পাড়ি দিয়ে গেলে পাবেন কি? পাকিস্তান। পাকিস্তানের সাথে পাবেন আফগানিস্তান। পাকিস্তানের আফগানিস্তানের মধ্যবর্তী হিন্দুকুশ পর্বত আছে। এর ওপারে যদি আপনি যান, আফগানিস্তানের ওপারে, যেটাকে আমরা ফিকহের পরিভাষায় বলি মা ওয়ারাউন নাহার, আপনি ওই পারে পাবেন তিরমিজ, আপনি ওই পারে পাবেন বুখারা, আপনি ওই পারে পাবেন সমরকন্দ, আপনি ওই পারে পাবেন তাশকন্দ, যেখানে ইমাম বুখারী ঘুমিয়ে আছেন, যেখানে ইবনে আব্বাস ঘুমিয়ে আছেন, যেখানে ইমাম মাতুরিদি ঘুমিয়ে আছেন, যেখানে ইমাম বাহাউদ্দিন নকশবন্দি ঘুমিয়ে আছেন, যেখানে ইমাম দারিমি ঘুমিয়ে আছেন, যেখানে আমাদের হেদায়ার মুসান্নিফ ইমাম মারগিনানি ঘুমিয়ে আছেন, যেখানে উসুলুল শাসের মুসান্নিফ ইমাম নিজামুদ্দিন শাসি ঘুমিয়ে আছেন, যেখানে ইবনে সিনা ঘুমিয়ে আছেন। ওইদিকে পাবেন তুর্কিস্তান, এরপরে পাবেন আপনি মিশর, আপনি এরপরে তুরস্ক, এরপরে সৌদি আরব, এই সব দিকে আপনি একসাথে মুসলিম রাষ্ট্র পাবেন। তো তাদেরকে দেখে আমি অবাক হলাম যে এরা তো মাদ্রাসা পড়ুয়া, তালিবান মানেই তো মাদ্রাসার ছাত্র। এদের এমন কোন পাওয়ার আছে যে এরা রাশিয়াকে লন্ডভন্ড করে দিয়েছে? এদের এমন কোন পাওয়ার আছে, এদের এমন কোন পাওয়ার আছে যে পাওয়ারের কারণে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকাকে তারা লন্ডভন্ড করে দিয়েছে? তাদের সাথে আমি নামাজ পড়লাম। আমি ওই কাবুলের ডেপুটি মেয়র, যিনি উনি ময়দানের মুজাহিদ, তার আঙ্গুলে ইনজুর আছে, মানে তিনি জিহাদে গুলি খেয়ে আহত হয়েছেন, তিনি নামাজ পড়ায় তিনি যখন দোয়া করলেন, লম্বা সময় নিয়ে তার দোয়া এবং কান্নাকাটি দিকে আমি বিশ্বাস করলাম, আরে যারা স্বাভাবিক অবস্থায় এরকম দোয়া করতে পারে, এরকম কান্নাকাটি করতে পারে, আল্লাহর সাথে যাদের তাল্লুক এমন দৃঢ় হয়ে যায়, পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে পরাজিত করতে পারে না। আপনি দেখেন, এটা মিরাক্কেল, পৃথিবীর মিরাক্কেল যে একটা রাষ্ট্রের তালেবান মাদ্রাসার ছাত্র উস্তাদরা পৃথিবীর সুপার পাওয়ার, সারা দুনিয়া এদের সাথে, নেটো এদের সাথে, ইউরোপ এদের সাথে। আমাদের মুসলমান শাসক যেগুলো আরবে বসে আছে সবগুলো নপুংস, এগুলোর কোনো পুরুষত্ব নাই, সব নপুংস। এদের শরীরের সরওয়ার দু আলমের আদর্শ নয়। আজকে এরা বিলাসিতায় ডুবে গিয়েছে। এরা বিলাসিতায় ডুবে যাওয়ার কারণে, এরা বিলাসিতায় ডুবে যাওয়ার কারণেই আজকে ফিলিস্তিনের এই অবস্থা। তা আমি যে বিষয়টা বলতে চাচ্ছি এটা ভালো করে বুঝেন। আপনি কোনো বিয়ে দিয়ে মিলাতে পারবেন না যে আফগানিস্তানের সাথে, আফগানিস্তান আমেরিকার সাথে যুদ্ধ করে 20 বছর টিকে গেছে। শুধু টিকছে না, একদম আমরা ভাদ্র মাসে কুত্তারে যাওয়া খেদাই না পিটাইয়া। আপনাদের এলাকায় ভাদ্র মাসে কুত্তা পাগল হয় না? ওই ভাদ্র মাসের কুত্তা পাগল হলে এলাকার থেকে যেমন পুরা যুবকরা বের হয়, কুত্তারে পিটিয়ে এলাকা থেকে বের করে দেয়, তালেবানরা আফগানিস্তান থেকে আধিপত্যবাদীদেরকে সেইভাবে বের করে দিয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশে 15 বছর আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এই আওয়ামী লীগ ছিল ভারতের 5টা গোলাম। এই আপনাদের বিমারিয়ার কুখ্যাত সন্ত্রাসী ভারতের দালাল ওবায়দুল মুক্তাদের ছিল ভারতের 5টা কুকুর। এই ভারতের 5টা গোলামদেরকে আর এই দেশে আমরা বরদাস্ত করব না। এই ভারতের 5টা গোলামরা যেমন ভারতে পালিয়ে গিয়েছে, এদের পক্ষে যারা দালালি করবে পিটিয়ে বাংলাদেশ থেকে বের করে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। আমি শুনেছি আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের এলাকাকে সারা বাংলাদেশে যিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ, তাকে নাকি এখানে আসতে দেয় নাই, তাকে নাকি উঠতে দেয় নাই। গুন্ডামি এখন কোথায়? আসেন আসেন, খেলা হবে, আসেন আসেন আসেন, খেলা হবে, আসেন। আমরা ছোটবেলায় গ্রামের মাঠে ক্রিকেট খেলতে যেতাম, বুঝছেন? ছোটবেলায় ক্রিকেট খেলতে যেতাম, তো দেখা যেত বড় ভাইরা খেলার আগ পর্যন্ত আমরা খেলতাম, কিন্তু বড় ভাইরা যখন খেলার জন্য আসতো আমরা অটোমেটিকলি সরে যেতাম। তো আওয়ামী লীগ এতদিন আমাদের জন্য খালি ওবায়দুল মুক্তাদের, কাউয়া কাদের, আরো যেগুলো আছে এগুলো খালি আমাদেরকে বলতো আসো খেলা হবে খেলা হবে। এখন আমরা ফাইনাল খেলার জন্য মাঠে নামছি, তারা ভারতে ভাগছে। সাহস থাকলে নামেন নামেন,
নামেন, আমরা রেডি আছি ইনশাআল্লাহ। আরে বেটা, আমরা তো ক্ষমতা চলো 17 বছর ছিলাম, আমরা দেশ ছেড়ে ভাগছি? আমরা কখনো পলাইছি? 1 মিনিটের জন্য আমরা কথা বলা বন্ধ করেছি? আর তোমরা ক্ষমতা ছাড়া 2 ঘন্টাও থাকতে পারো না। এদেশের মানুষ খুঁজতেছে তোমাদেরকে, হ্যাঁ, তোমাদেরকে আই লাভ ইউ দেওয়ার জন্য খুঁজতেছে। বেরো এখন মাঠে ইনশাআল্লাহ। যাক, আমি যে কথা বলছিলাম ভালো করে বুঝেন। পৃথিবীর সুপার পাওয়ার মার খেয়েছে, আরেক সুপার পাওয়ার ইসরায়েল, তারাও পরাজিত হবে ইনশাআল্লাহ। তারা পরাজিত হবে ইনশাআল্লাহ। পৃথিবীর কেউ যে মুসলমানদের সম্পর্ক আল্লাহর সাথে দৃঢ় হয়ে যাবে। আপনি হামাসের মুজাহিদদের অবস্থা দেখেন। ইসরায়েলের এক সেনাপতি সে সাক্ষাৎকার দিয়েছে আন্তর্জাতিক মিডিয়ায়। সে বলেছে, আমরা যখন গাজায় যাই, আপনি গাজা বুঝেন, আপনি কিভাবে বুঝাবো আমার হৃদয়ের কষ্টটা আপনাদেরকে? কলম দেন তো। আপনি গাজা বুঝেন? এই যে মনে করেন গাজা, এটা মনে করেন গাজা, এই গাজার চারপাশে মুসলিম রাষ্ট্র, গাজার চারপাশে মুসলিম রাষ্ট্র। দেখেন, এই গাজার চারপাশে সব দিকে মুসলিম রাষ্ট্র, এরা বুকবিলাসিতায় ডুবে যাচ্ছে আর গাজা রক্তে ভেসে যাচ্ছে। আপনি খেয়াল করেন, একটু খেয়াল করো যুবকরা, গাজা পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত কারাগার। গাজা পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত কারাগার। আপনি ভারতের সীমান্ত যদি আপনাদের কাছে হয়, ভারতের সীমান্ত আপনাদের কাছে হলে আপনারা দেখেন, ভারত তাদের সীমান্তে কাঁটাতার দিয়ে রাখে, লাইট জ্বালিয়ে রাখে। পৃথিবীর সবচেয়ে কাঁটাতার দিয়ে ঘেরা যে এলাকা, ওই এলাকার নাম হলো গাজা। গাজার তারা কাঁটাতারে বিদ্যুৎ দিয়ে রেখেছে, অর্থাৎ আপনি হাত দিলেই শর্ট খাবেন। শুধু এমন না, পৃথিবীর এমন দামি প্রযুক্তি লাগিয়ে রেখেছে যে আপনি গাজার সীমানা দিয়ে হাঁটলে ইসরায়েলে সংকেত দিবে যে সীমানার পাশ দিয়ে কেউ হাঁটছে। এমন একটা অবরুদ্ধ এলাকায় হামাসের মুজাহিদরা, আজকে নভেম্বরের 1 তারিখ, এই অক্টোবরের আগের অক্টোবরের 7 তারিখ তুফান আল আকসা শুরু হয়েছিল। আজকে 1 বছর 1 মাস 6 দিন কম 1 মাস, 1 বছর 24 দিন হয়ে গিয়েছে। এই 1 বছর 24 দিনে একটা অবরুদ্ধ উপত্যকায় থেকে হামাসের মুজাহিদরা, পৃথিবীর 4র্থ সুপার পাওয়ার, ইসরায়েলের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের সৈন্যরা বলছে, আরে আমরা যখন গাজায় যাই মনে হয় আমরা ভূতের সাথে যুদ্ধ করি, কোথাও কেউ নাই, হঠাৎ বের হয়, হামলা করে, আবার অদৃশ্য হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল তাদের ঈমান আমাদের মতো না। আরে আমাদের ঈমান মানে তো 5-8 গোলাম আওয়ামী লীগের। দেখেন না আমাদের দেশে কত দরবেশ পাইবেন আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায়, হেরা এশকে রাসূলের স্লোগান দেয়। কোন এশকে রাসূল দিয়ে এরা উবায়দুল মুক্তাদিরের 5-8কে জায়েজ করলো আমাদের বলেন? এরকম একটা লম্পট, বদমাশ, চরিত্রহীন, নেশাখোর, গাঞ্জাখোর। হিরো আলমের চারও খারাপ। হিরো আলম তো খারাপ না, যাক, হিরো আলমকে আমি বললাম না, যাক। হ্যাঁ, এরকম একটা চরিত্রহীন লোকের দালালি করে নাই কিছু, এটার নাম আশিকের রাসূল না? আরে বেটা, জুলুমের বিরুদ্ধে যদি দাঁড়াতে না পারিস, তোর মুখে আশিকে রাসূলের স্লোগান কখনো মানায় না। অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে না পারিস, কখনো আশিকে রাসূলের স্লোগান দিবেন না। আমার নবী যদি এশকে মানে মিঠা মিঠা কথা বলতেন, তাহলে তো আমার নবী দান শহীদ করাও লাগতো না। ওহুদে আমার নবী রক্তে রঞ্জিত হতেন না। ইসলাম এসেছে রক্তের উপর, ইসলাম যুগে যুগে রক্ত দিয়েছে, এখনো রক্তের প্রয়োজন। যখন ইসলামের জন্য রক্তের প্রয়োজন, রক্ত দেই আমরা দিয়েছি, দিব, কিয়ামত পর্যন্ত ইসলাম রক্তের উপর টিকে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আমি যে কথাটা বলতেছি শুনেন, ফিলিস্তিন আমাদের হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটাও বলে না মুসলমান। ইসরায়েল যেমন আওয়ামী লীগকে পালাতে দেয় নাই মানুষ, 5 তারিখ কি করছে দেখছেন তো? ওরে বাপ রে বাপ, কি পাওয়ার এদের! এমনও হয়েছে ওয়াজ করতে গিয়েছি, উঠতে দিবে না, মাইক কেড়ে নে, এটা বলা যাবে না, ওইটা মনে হয়েছিল বাংলাদেশের মাটি তাদের, বাংলাদেশের বালি তাদের, দেশ তাদের, সবকিছু তাদের। আর আমরা রিফিউজি, বালাটিয়া, ওই রোহিঙ্গিরা যেমন কক্সবাজারের দিকে আশ্রয় নিয়েছে, বাংলাদেশে আমরা সবাই রোহিঙ্গা, আর দেশ তার বাবা, দেশ দাদা। এখন আপনারা কোথায় গো? একটু বেরোন। কথাটা আমি বুঝাইতে পারি নাই? শুনেন, আমি যে কথা দিয়ে আলোচনা শুরু করেছিলাম, ক্ষমতা পেয়ে
কখনো কারোর প্রতি জুলুম করবেন না। জুলুম এক কথা, আর ইসলামকে থামিয়ে দেওয়া আরেক কথা। এই বাংলাদেশ নিয়ে কেন এত ষড়যন্ত্র হয়, ওই কথাটা আমি বোঝানোর জন্য বলছিলাম যে বাংলাদেশ একটা কেন্দ্রবিন্দুতে আছে। একদিকে যাবেন ভারত, আর এদিক থেকে গেলে সব এক টানা সব মুসলিম কান্ট্রি, সব মুসলিম কান্ট্রির সংযোগ লাইন বাংলাদেশ। এজন্য বাংলাদেশ নিয়ে তাদের এত ষড়যন্ত্র। আপনি দেখেছেন আমাদের শিক্ষা সিলেবাসকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এই ইসকনের এক দালালকে ধর্মমন্ত্রী বানানো হয়েছিল, তার নাম নৌফেল। সে আলেমদেরকে বলেছিল, আপনারা ইমানের কি বুঝেন? আমার ইমান এত দুর্বল না যে আমি দুর্গাপূজায় গেলে আর দুর্গাপূজায় গিয়ে নাচানাচি করলে আর দুর্গার কাছে প্রার্থনা করলে আমার ইমান চলে যাবে, এত দুর্বল ইমান আমি লালন করি না। আরে বেটা, তোর ইমান তো নাই, থাকলে না দেওয়ার কথা। তোর তো ইমানই নাই, তুই তো মুরতাদ। তোর তো ইমানই নাই, তুই কিসের ইমানের কথা বলিস? কথা ভালো করে বুঝেন। এরা 15 বছরে আপনাদেরকে উন্নয়নের ধুলো দিয়েছে চোখে। ব্রিটিশরা আওয়ামী লীগের চেয়ে অনেক বেশি উন্নয়ন করেছে। আপনি জানেন, এই যে আপনি বিদ্যুতের লাইট জ্বালিয়েছেন, বিদ্যুৎ কারা দিয়ে এনেছে? ব্রিটিশ। এই যে আপনার আখাউড়া, এদিক থেকে ট্রেন যায়, সারা দেশে ট্রেন চলে, এই ট্রেন। এরপরে এই যে বিশাল বিশাল হাইওয়ে রাস্তাগুলো দেখেন, এই রাস্তাঘাট, কল কারখানা, বিদ্যুৎ, রেল, এগুলো সব এনেছে ব্রিটিশ। তো আপনি একদিকে উন্নয়ন করবেন, মানুষের স্বাধীনতা হরণ করবেন। ব্রিটিশ বাহ্যিক উন্নয়ন করেছিল, কিন্তু ইসলামের বিরুদ্ধে স্টিম রোলার চালিয়েছিল, আলেমদের বিরুদ্ধে স্টিম রোলার চালিয়েছিল, মাদ্রাসার বিরুদ্ধে স্টিম রোলার চালিয়েছিল, স্পেসিফিক ভাবে ইসলামের বিরুদ্ধে তারা স্টিম রোলার চালিয়েছিল। ব্রিটিশরা 180 বছরের কাছাকাছি সময়, 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত, প্রায় 180 না 150 বছরের কাছাকাছি সময় রাষ্ট্র ক্ষমতায় থেকে তারা ইসলামকে থামাতে পেরেছিল, চেয়েছিল, পারে নাই। আপনারা ব্রিটিশরাও পারে নাই। শেখ হাসিনার আওয়ামী লীগ মনে করেছিল বাংলাদেশে কেউ তাদেরকে থামাতে পারবে না। আরে তার আগে আমরাও তো মনে করছিলাম যে শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ কারো নামাইতে পারবো না। তাদের কথা বাদ দেন। আরে আমিও তো মনে করছি যে 2013-তে বিনা ভোটে, 2018-তে রাতের ভোটে, এরপরে আপনি মনে করেন 2024-এ ডামি নির্বাচন হলো, পাতানো পরস্পর, মানে ভাই ভাই কেউ নাই। তো আমরা ছোটবেলায় যখন এক গ্রাম থেকে আরেক গ্রামে খেলতে যেতাম, তখন দেখা যেত ওই গ্রাম যদি না আসতো, আমরা যে কয়েকজন গেছি আমরা 2 ভাগ হয়ে খেলে আসতাম, না খেলার চেয়ে একটু খেলে আসলাম। ওইটাকে বলে ডামি খেলা, অর্থাৎ নিজেরা 2 দল হয়ে খেলা। তো আপনারা দেখেছেন ডামি খেলা হয়েছে, সারা দেশের মানুষ সবাই মনে করছে যে আল্লাহ যদি না সরায় আর শেখ হাসিনা যদি না মরে, তাহলে আপাতত তাদেরকে নামানোর আর কোনো সম্ভাবনা দেখছি না। দেখেন, যখন মানুষ চূড়ান্ত হতাশ হয়ে যায়, আল্লাহর সাহায্য কিন্তু তখনই আসে। 4 তারিখ শেখ হাসিনা, আরে 5 তারিখ সকালেও বুঝে না এই বেডি যে তার ভাগতে হবে। সে, আপনি চিন্তা করেন এই মহিলারা কি পরিমাণ সাইকো ছিল। যখন পোলাপান গণভবন গিয়েছে, গণভবন গিয়ে দেখেছে বুফে একদম খাবারে ধোয়া উঠতেছে, বিশাল বিশাল নদীর পাঙ্কাশ, আড়ি মাছ, চিতল মাছ, এগুলা রান্না করে রাখা, ধোয়া উঠতেছে। বাংলাদেশি এমন এক জাতি, ধোয়া রান্না খাবারে ধোয়া উঠতেছে, কিন্তু খাবার খাইতে দেয় না। এখান থেকে আমাদের কি শিক্ষা নিলাম ভালো করে বুঝেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, বাংলাদেশে কে ক্ষমতায় আসবেন, কে ক্ষমতা থেকে যাবেন, কে কতদিন থাকবেন, এই প্রসঙ্গে আমি কথা বলতে চাচ্ছি না। বার্তা এটা দিচ্ছি, ইসলামকে মাইনাস করতে চাইবেন, ইসলামকে ডিলেট করতে চাইবেন, আলেমদের উপর অত্যাচার করে ইসলামের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চাইবেন, এই দেশকে ভারতের আধিপত্যবাদী হিন্দুদের হাতে তুলে দিতে চাইবেন, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বাদ দিয়ে হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস চালু করার স্বপ্ন দেখবেন, বাংলাদেশ থেকে ইসলামকে মাইনাস করতে চাইবেন, খাবারে দোয়া উঠবে, পানি খাওয়ার টাইমে দেশের মানুষ দিবে না, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। তখন বলে, এখন গিয়ে 4 তারিখ বলেছে আমি কি দোষ করেছি। এক এলাকার পুলায়, এলাকার কয়েকজন, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? শুনেন, এক এলাকার যুবকরা গরু চুরি করেছে। গরু চুরি বুঝেন? গরু সহ আটকাইছে। গরু সহ আটকানোর পর বলে আমার কি অপরাধ, গরু খাওয়া তো জায়েজ, গরুই তো চুরি করছি। তো আপনি চিন্তা করেন কি পরিমাণ অপরাধ এদের মাথায়, মানে
এদের মাথায় সওয়ার হয়েছিল। আমি ঘটনা শুনে খুবই মর্মাহত হয়েছি। খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ আপনাদের এই গ্রামের কৃতি সন্তান। আপনি জানেন, আমি শুনেছি, খুব কষ্ট পেয়েছি যে এই আওয়ামী লীগের এমপি যে ছিল ওবায়দুল মুক্তাদির, তার সন্তুষ্টির জন্য তার বাড়িতে আগুন লাগিয়েছিল কিছু আওয়ামী সন্ত্রাসীরা, 2 বার। কি বলবো বলেন? আমরা অনেকে বলে এদেরকে মাফ করে, এই জালিমকে আবার কিসের মাফ? জালিমকে মাফ করে আগে যে জুলুম করেছে জুলুমের বদলা পেতে হবে। এই জুলুমের আগে জালিমকে যারা মাফ করে দেওয়ার কথা বলবে, বুঝবেন এগুলো আওয়ামী লীগের 5 দালাল। আপনি চিন্তা করেন, আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ তিনি দেশের বর্ষিয়ান একজন আলেম। আমি যখন ছোট ছিলাম, আমাদের সিলেট হযরত বয়ানে গিয়েছিলেন, বৃষ্টি হয়েছে, প্রচন্ড বৃষ্টি, সিলেট মুন্সিবাজার মাদ্রাসা। এরা কিছুক্ষণ পরপর মাইকে বলে যে হুজুর আসতেছেন আসতেছেন, মাগার আর তো আসে না, বুঝছেন? এই সন্ধ্যার পর থেকে আসতেছেন। আবার আমাদের বাড়ি অনেক দূর, তখন তো যোগাযোগ ব্যবস্থা আমাদের সিলেট এখনো অনুন্নত। বাংলাদেশের অনেক জায়গায় উন্নতি হয়েছে, আমাদের সিলেট এখনো যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় নাই। তো এখন আসতেছে, দেখি আরেকটু অপেক্ষা করি। রাত 12:30টায়, আমার এখনো সুস্পষ্ট মনে আছে, আমি তখন কাফিয়া পড়ি। রাত 12:30টায় হযরত বয়ান করেছিলেন। রাত 12:30টায় হযরতের বয়ান শুনে 1:30টায় তিনি বয়ান শুনেছেন। তখন তো আর আমি যদি বলতাম যে আমি রেজাল্ট করি মাবরার, আমাকে একটু নিয়ে যান, এখন না হয় নিয়ে যাবে, তখন তো আমি কাফিয়াতে পড়ি। তখন কেন আমার চিনতো, বুঝেন? অবশ্য আমার আব্বার পরিচয় দিলে চিনতো, কিন্তু পরিচয় দেওয়ার মতো কিছু ছিল না। রাত 1:30টা পর্যন্ত বয়ান শুনে 20-22 কিলোমিটার করে হেঁটে আসছি, বুঝছেন? তো এখন আলহামদুলিল্লাহ এত বরেণ্য একজন আলোচক, ইসলামের একজন মহান খাদিম, দেশ বিদেশে তিনি ইসলামের জন্য দাওয়ার কাজ করেন। তিনি এই তোদের বাপ দাদা তো চুর ছিল, কম্বল চুর, আর তোরা হলে ভোট চোর, টাকা চোর। এরপরে এমন কোনো জিনিস নাই এরা চুরি করে নাই। একদম তেল চুরি করেছে, মোবিল চুরি করেছে, গম চুরি করেছে, কম্বল চুরি করেছে, বুট চুরি করেছে, এমন কিছু বাকি নাই, এরা চোর নাই। আর এদের রক্তে চোর, এরা স্বাধীনতার পর থেকে এই দেশকে চুরি করেছে। চোরদেরকে আমরা এই দেশে আর দেখতে চাই না। শেখ মুজিব কি বলেছিলেন? যে সবাই পায় টাকার খনি, আর আমি পেয়েছি চুরের খনি। কম্বল চুরি যারা করেছে, তোদের বাপ দাদারা ছিল কম্বল চুর। আমি গত বছর, আজকে 1 নভেম্বর, গত বছর 3 নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশ ছিল। ওই মহাসমাবেশে আজকে 2 দিন কম 1 বছর, গত বছরের 3 নভেম্বরের জাতীয় মহাসমাবেশে আমি বলেছিলাম, ওই আওয়ামী লীগ, তোদের ইতিহাস আমরা জানি, আমাদের দাদারা তোদেরকে চিনত, তোরা কম্বল চুর। স্বাধীনতার পরে আমাদেরকে মানুষ কম্বল দিয়েছিল, তোরা রাষ্ট্রের চুরি তো করেছিস, কম্বল চুরিও করেছিলে। আমাদের বাপ দাদারা তোদেরকে চিনত, তোরা কম্বল চুর, আর আমরা চিনি তোরা ভোট চুর, ভোট ডাকাত। তখন বলেছিলাম, 1 বছর আগে বলেছিলাম যে উন্নয়নের নামে রোডের বদলে বাস দিয়েছেন, এই বাস মানুষ দিবে আপনাদের। গত বছর বলেছিলাম, এবং বলেছিলাম গুলিস্তানে পকেট মাররে মানুষ যখন ধরে, বায়তুল মুকাররমে জুতা চুরে মানুষ যখন ধরে, যেভাবে দে, জুতা চুরের চেয়ে, পকেট মারের চেয়ে আরো বড় ডাকাইত আওয়ামী লীগ। গত বছর বলেছিলাম, আপনারা আলেমদেরকে শত্রু ভেবেছিলেন, আরে আলেমরা কল্যাণকামীরা থেকে আপনাদেরকে নসিহত করেছিলেন। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, মাওলানা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ, ওনারা এই দেশের সবচেয়ে শিক্ষিত। ওনারা মানুষ, ওনাদের বয়ান শুনে মানুষ টাকা চুরি শিখে না, ওনাদের বয়ান শিখে, ওনাদের বয়ান শুনে মানুষ বুট চুরি শিখে না, ওনাদের বয়ান শিখে, ও বয়ান শুনে মানুষ সন্ত্রাসী হয় না, চাঁদাবাজ হয় না, দুর্নীতিবাজ হয় না, রাষ্ট্রের টাকা পাচারকারী হয় না, রাষ্ট্রের টাকা আত্মসাৎকারী হয় না। ওনারা দেশের পক্ষের শক্তি, ওনারা স্বাধীনতার পক্ষের শক্তি, ওনারা দেশকে ভালোবাসেন বলেই গুজরাটের কশিক নরেন্দ্র মোদীকে যখন এই শেখ হাসিনা আমন্ত্রণ জানিয়েছিল, আপনারা আলেমরা প্রতিবাদ করেছিলেন, আপনারা আলেমদেরকে থামিয়ে দিতে চেয়েছিলেন। আলেমরা বলেছিলেন ভারত তোমাদেরকে বাঁচাতে পারবে না। আপনারা আলেমদের কথা শুনতে পারেন নাই, আলেমদের কথা মানতে পারেন নাই, ভারত আপনাদেরকে রক্ষা করতে পারে নাই। আজকে ভারতীয় রাজাকাররা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই আলেমরা কোরআনের কথা বলার কারণে আপনি তার বাড়িতে আগুন দিয়েছেন। তার বৃদ্ধ বাবা তখন জীবিত ছিলেন, আমি জানি।
আপনার এইটা যদি শোনেন, আমরা যদি এখন খালি নির্দেশ দেই, চিন্তা করেন, আমরা যদি এখন খালি আমাদের যারা কর্মী আছে, হেফাজতে ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বলেন, বাদ দিলাম, আমাদের যে পরিমাণ মানুষ আমাদেরকে মহব্বত করে, মানুষ আমাদেরকে যে দৃষ্টিতে দেখে, আমরা যেখানে যাই হাজার হাজার মানুষ, আমার কথা না, আমাদের মুরব্বীদের কথা বলছি, আমাদের মুরব্বীরা যেখানে যান হাজার হাজার মানুষ পঙ্গপালের মতো ছুটে আসে। উনারা যদি খালি নির্দেশ দেয় যে যারা আমাদেরকে এগুলা করেছে এদের নাম নিশানা মুছে ফেলতে হবে, বাংলাদেশে শ্বাস ফেলতে পারবেন আপনারা? কিন্তু আমরা কখনো কোনো জুলুমকে সমর্থন করি? বলেন, আমরা কখনো জুলুমকে সমর্থন করি? আপনারা দেখেন ওবায়দুল মুক্তাদের, আমি শুনেছি সে এখানে এসে মাওলানা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহর ফাঁসি চেয়েছিল। তিনি কি করেছেন? কোরআনের কথা বলেছেন। তিনি কি করেছেন? আধিপত্যবাদী ভারতীয় শক্তির বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। তিনি কি করেছেন? গুজরাটের কষায় হাজার হাজার মুসলমানের রক্ত যার হাতের সাথে লেগে আছে, এই নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতা তিনি করেছিলেন। তিনি স্বাধীনতার কথা বলেছিলেন, তিনি ইসলামের কথা বলেছিলেন। ইসলামের কথা বলার কারণে এই ওবায়দুল মুক্তাদের, আপনি আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ ফাঁসি চাইতে পারলেন এই এলাকায় এসে। আজকে আমার পরে এখানে দাঁড়িয়ে জুনায়েদ আল হাবিব সাহেব বক্তব্য করবে ইনশাআল্লাহ। ওবায়দুল মুক্তাদের আপনি কোথায়? আপনি কোথায়? শুনেন, আপনারা দেখেছেন, আপনারা যখন আদালতে উঠেন মানুষ আপনাদেরকে ডিম মারে, মানুষ আপনাদেরকে জুতা মারে, মানুষ আপনাদেরকে তুতু মারে, মানুষ আপনাদেরকে লাত্তি মারে। আর মামুনুল হক জুনায়েদ আল হাবিবরা যখন আদালতে উঠেছে মানুষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে তাদেরকে অভিনন্দন জানিয়েছে। এটা হলো তোমাদের আর আমাদের পার্থক্য। তোমরা অত্যাচার করেছো, এত বছর আলেমদেরকে জেলে রেখেছো, একজন আলেমের জনপ্রিয়তা কমে নাই, আলহামদুলিল্লাহ সবার জনপ্রিয়তা বেড়েছে। আর তোমাদের কি অবস্থা? আহা, ময়না পাখির এখন কোথায়? শোনাবনি না, বেরোন একটু, কারা কথা ভালো করে বুঝেন। আপনি মূল পয়েন্টটা চিনে রাখবেন, মূল পয়েন্টটা দাগ দিয়ে রাখবেন। আমাদের সবচেয়ে বড় শত্রু ভারত, একমত? তাহলে বলেন আমাদের সবচেয়ে বড় শত্রু কারা? জোরে বলেন, জোরে বলেন, আমাদের সবচেয়ে বড় শত্রু কারা? এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে বুক টান করে দাঁড়িয়েছিলেন। আবার বলি, এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, গত ভারতীয় রেজিমের বিরুদ্ধে গত 15 বছর বুক টান করে দাঁড়িয়েছিলেন। তারা হলেন দেশের আলেম সমাজ। এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বুক টান করে দাঁড়ানোর কারণেই তারা জেলের সম্মুখীন হয়েছেন, মামলার সম্মুখীন হয়েছেন। বাহ্যিকভাবে তাদেরকে অপমানিত করে মানুষের সামনে খাটো করার চেষ্টা করা হয়েছিল। আরে যাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেন, দুনিয়ার কেউ তাদের 1 ইঞ্চি মর্যাদা নষ্ট করতে পারে না। আর আপনারা মিডিয়া দিয়ে যারা উন্নয়ন দেখেন, আমাদের আলেমরা মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ, মুফতি ফয়জুল করিম শেখ চরমনাই হাফিজাহুল্লাহ, আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ সহ আমাদের মুরব্বীরা, আপনারা যখন জায়গায় মানুষের মূর্তি বানিয়েছিলেন, আমাদের আলেমরা বলেছিলেন যে মূর্তি মানাবেন না, মূর্তির দেশ বানাবেন না। আপনাদের ক্ষমতা যেদিন শেষ হবে এই মূর্তিগুলোকে মানুষ টেনে হিচড়ে নদীতে ফেলে দিবে, এই মূর্তিগুলোকে মানুষ বুড়িগঙ্গায় ভাসিয়ে দিবে, এই মূর্তিগুলোকে মানুষ পদ্মায় ভাসিয়ে দিবে, এই মূর্তিগুলোকে মানুষ যমুনায় ভাসিয়ে দিবে। মূর্তি পূজার বিরুদ্ধে আলেমরা বক্তব্য দিয়েছিলেন, মূর্তির বিরুদ্ধে আলেমরা বক্তব্য দিয়েছিলেন, মূর্তির বিরুদ্ধে আলেমরা অবস্থান নিয়েছিলেন। আপনারা মূর্তির বিরুদ্ধে বলার কারণে, আপনারা স্বাধীনতার দোহাই দিয়ে স্বাধীনতার চেতনার কথা বলে আলেমদেরকে যারা বন্দী করে রেখেছিলেন, আজকে জাতির আব্বার একটা মূর্তি কোথাও নেই, আসেনি একটা। তো আমি বলি, মানুষ যে মূর্তি ভাঙছে, আমি 5 আগস্টের পরে 7 আগস্ট বক্তৃতায় বলেছিলাম যে মানুষ যে জায়গায় মূর্তি ভাঙছে, এই মূর্তি যে ইসলামে ভাঙতে হবে এই কারণে ভাঙে নাই। ইসলামী জ্ঞান নিয়ে মূর্তি ভাঙছে ব্যাপারটা এমন না। মূর্তি ভাঙছে এই 15 বছরে আওয়ামী লীগ মানুষের উপর যে পরিমাণ জুলুম করেছে, এই 15 বছরে আওয়ামী লীগ মানুষের উপর যে পরিমাণ অত্যাচার করেছে, এই 15 বছরে আওয়ামী লীগ মানুষের যে পরিমাণ বাকশক্তি নষ্ট করেছে, এই 15 বছরে আওয়ামী লীগের মাস্তানেরা, কেডারেরা যেভাবে মানুষের উপর জুলুম করেছে, যেভাবে ইসলাম বিরোধিতা করেছে, ওইটার কিচ্ছু তো মানুষ পায় নাই। কারণ তারা তো চলায়ন হেলিকপ্টারে বেগে একজন এক দিকে চলে গেছে, মানুষ কাউরে হাতের কাছে পায় নাই। হাতের কাছে না পাইয়া জালটা মিটাইছে মুক্তি ব্যাংকে।
এটা হলো বাস্তব কথা। হ্যাঁ, ইসলামের মূর্তি রাখার কোনো, ইসলামের মূর্তি আপনি মন্দিরে বানান, কোনো আপত্তি নেই, কিন্তু রাস্তাঘাটে মূর্তি বানানোর অনুমোদন ইসলামে আছে? বড় আসতে বললেন। রাস্তাঘাটে কোনো মানুষের মূর্তি বানানো, আরে কোনো আলেমের মূর্তি যদি কেউ বানায়, কোনো আলেম না, কোনো নবী, সাহাবী, তাবেঈ, মুজতাহিদিন, যে কারো মূর্তি যদি কেউ বানায়, আমরা বলবো এই মূর্তি ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। মূর্তি থাকবে মন্দিরে, মূর্তি রাস্তাঘাটে কেন? এই দেখেন আলেমরা আধিপত্যবাদের বিরুদ্ধে বুক টান করে দাঁড়িয়েছেন। আমি আপনাদেরকে পৃথিবীর ইতিহাস শুনাই, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? দেখেন, আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি। এই আলেমদের, এই যে আপনি আমাদের এই যুগের আলেমদেরকে দেখেছেন, চা লাগবে না, হ্যাঁ সরাই দেন, হ্যাঁ হাত লেগে পড়ে যাবে। আপনি এই যুগের আলেমদের কিছুটা ত্যাগ দেখেছেন, আপনি এই যুগের আলেমদের কষ্ট দেখেছেন। এই যে দেখেন, আমাদের মতের ভিন্নতা হতে পারে, আমাদের সাথে আকীদার ভিন্নতা হতে পারে, কিন্তু দেখেন এক দল আলেম সমাজকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে। যে দোহাই দিয়ে দেয়, মূল কারণ হলো এখানে কলকাঠি নেড়েছে ভারতীয় আধিপত্যবাদ। এটা আপনাকে মাথায় বসাতে হবে, এই জিনিসটা আপনি মাথায় রাখেন। আমাদের একটা সমৃদ্ধ অতীত ইতিহাস আছে। আমি আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাই। আমাদের বাংলাদেশ হয়েছে 1971 সালে। আমি 1971 থেকে আরেকটু পিছনে আপনাদের নেই। 1971-এর আগ থেকে নিয়ে 1947 থেকে নিয়ে 1973 পর্যন্ত, 1971 পর্যন্ত যখন স্বাধীন বাংলাদেশ হয় নাই, তখন এই রাষ্ট্রটা ছিল বাংলা পাকিস্তান। আমরা ছিলাম পূর্ব পাকিস্তান, ওটা ছিল পশ্চিম পাকিস্তান। 1947-এর আগে 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত এই 150 বছরের কাছাকাছি সময় এই বাংলাদেশ, পাকিস্তান, ভারত 1947-এ হলো পাকিস্তান। 47-এর আগে 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যেটাকে আমরা বলি ভারত উপমহাদেশ, এই ভারত উপমহাদেশের ক্ষমতায় ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ভারতের ক্ষমতায় ছিল ব্রিটিশরা, এই ভারতের ক্ষমতায় ছিল ইংরেজরা। এর আগে 1803 সালের আগে আমরা মুঘল সাম্রাজ্য দেখেছি, লুতি সাম্রাজ্য দেখেছি, ঘুরি বংশের শাসক দেখেছি। এই এক মোটা দাগে বলতে গেলে 1803 সালের আগে 700 বছর, 100 বছর না, 200 বছর না, 300 বছর না, 400 বছর না, 500 বছর না, 600 বছর না, এই ভারত উপমহাদেশ মুসলমান শাসন করেছে 700 বছর। কয়শো বছর? আরে মুখ খুলে বলেন না, কয়শো বছর? আজকে তারা আমাদেরকে মানবাধিকার শিখাতে আসে না। আজকে বায়তুল মুকাররমের জুমার খুতবায় বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, আমাদের জাতীয় মসজিদের সম্মানিত খতিব, আমার উস্তাদ মুহতারাম আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি তার জুমার আগের বাংলা বক্তৃতায় তিনি বলেছেন, জাতিসংঘ আমাদের বাংলাদেশে মানবাধিকারের অফিস খুলতে চায়। এই মানবাধিকারের অফিস খুলে তারা সমকামিতা প্রতিষ্ঠা করতে চায়, ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠা করতে চায়। আর কি করতে চায় জানেন? ওই যে আমাদের বাংলাদেশের ওইদিকে যে 3টা জেলা আছে, পার্বত্য চট্টগ্রামের, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, এই 3টা জেলাকে আলাদা করে একটা খ্রিস্ট রাজ্য বানানোর ষড়যন্ত্রের জন্য তারা কি করতে চাচ্ছে? মানবাধিকারের অফিস করতে চাচ্ছে। আজকে জুমার খুতবায় আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সারা বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করে তিনি বলেছেন, ফিলিস্তিনে যখন হাজার হাজার শিশুকে, মুসলমান শিশুকে হত্যা করা হয়, তখন তোমাদের মানবাধিকার কোথায় থাকে? হ্যাঁ, আরে ফিলিস্তিনে তারা মানবাধিকারের কথা বলে, অন্তত ইসরায়েলকে এটা বলে না যে শিশু মাইরো না, নারীদেরকে হত্যা করো না। যে মানবাধিকার ফিলিস্তিনের মজলুম মুসলমানের পক্ষে দাঁড়াতে পারে না, যে মানবাধিকার ইরাকে আমেরিকার আগ্রাসন বন্ধ করতে পারে নাই, যে মানবাধিকার আফগানিস্তানে আমেরিকার আগ্রাসন বন্ধ করতে পারে নাই, যে মানবাধিকার কাশ্মীরে আমার মজলুম মুসলমানের উপর জুলুম বন্ধ করতে পারে নাই, যে মানবাধিকার চেচনিয়া, বসনিয়া, তুর্কিস্তানে মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার চালাতে বন্ধ করতে পারে নাই, ওই মানবাধিকারের অফিস আমরা বাংলাদেশে চাই না, চাই না, চাই না। এমন মানবাধিকার আমাদের কোনো দরকার? আজকে হিন্দু মালুরা আমাদেরকে, মানে এই ইস্কনিরা আমাদেরকে মানবাধিকার শিখায়। এই শোন, ভারতে হিন্দুরা ক্ষমতা আসার কতদিন হয়েছে যুবকরা? শোনো, আমি আপনাদেরকে ইতিহাস শিখিয়ে যাই। হিন্দুরা ক্ষমতা এসেছে ভারতে 1947-এ 14 আগস্ট।
অথবা 15 আগস্ট, যতটুকু মনে পড়ছে। আজকে 80 বছর হয়েছে। 700 বছর আমরা ছিলাম। তোমরা এখন যেভাবে আমাদের মুসলমানদেরকে পিটাচ্ছ, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে মুসলমানদেরকে হত্যা করছো, বাবরি মসজিদকে শহীদ করেছ, অসংখ্য মাদ্রাসা ভেঙে দিচ্ছ, অসংখ্য মসজিদ ভেঙে দিচ্ছ। মুসলমানরা 700 বছরে যদি একদিন একজন হিন্দুকে জোর করে কালেমা পড়ে মুসলমান বানাইতো, ভারতে কোনো হিন্দু থাকতো? এবার আসেন, আমি মূল পয়েন্টের জায়গায় চলে আসছি, আমার আলোচনার মূল পয়েন্টের জায়গায় চলে আসছি। এবার বুঝেন, মালিক ছিলাম আমরা। বলেন, মালিক ছিলাম। যুবকরা কথা বলেন না, মালিক ছিলাম কয়শো বছর? বলেন কয়শো বছর? আবার বলেন, মালিক ছিলাম। বলেন, মালিক ছিলাম কয়শো বছর? এরপরে যারা মুঘলদের থেকে এই দেশের ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজ, তারা কিন্তু এই দেশে এসেছিল ব্যবসার নামে। তারা কিন্তু এই দেশে এসেছিল ব্যবসা করার জন্য। ব্যবসা করার নামে এসে চলে বলে কোলে কৌশলে ধীরে 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 রাষ্ট্র ক্ষমতা দখল করলো। এবার বলেন, ব্রিটিশ, ইংরেজ যাই বলেন, এরা মালিক ছিল না ডাকাত ছিল? আরো বলেন, আমরা ছিলাম মালিক, ব্রিটিশ মালিক ছিল না ডাকাত ছিল? দেখেন, আজকে সেকুলারিজমকে সফটভাবে আমাদের কাছে পেশ করা হয়। ব্রিটিশ বলেন, কামাল আতাতুর্ক বলেন, আপনি রাশিয়ান আধিপত্য বা তুর্কিস্তানে বলেন, যুবকরা আমার এই ইতিহাসটা ভালো করে শুনবা। আপনি কামাল আতাতুর্কের সেকুলারিজম দেখেন, আপনি ব্রিটিশদের রাষ্ট্র ক্ষমতা ভারত উপমহাদেশে দেখেন, আপনি রাশিয়ান আধিপত্যবাদ উজবেকিস্তান, বুখারা, সমরকন্দ, তাজিকিস্তান ওই এলাকাগুলোতে দেখেন। যত জায়গায় যারা রাষ্ট্র ক্ষমতা ডাকাতি করেছিল মুসলমানদের হাত থেকে নিয়ে, আপনি কামাল আতাতুর্ক উসমানী খেলাফত বিলুপ্ত করে ক্ষমতা নিয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আপনার মুঘল সাম্রাজ্য থেকে ক্ষমতা নিয়েছে। আপনি দেখবেন যেখানে যারা মুসলমানদের থেকে ক্ষমতা নিয়েছে, ক্ষমতা নেওয়ার পর আপনি স্পেনে বলেন আমরা 800 বছর ছিলাম, আপনি তুরস্কে বলেন আমরা 800 বছর ছিলাম, আপনি ভারত উপমহাদেশে বলেন আমরা 700 বছর ছিলাম, আমরা যত জায়গায় 700-800 বছর ছিলাম। যেখান থেকে আমাদেরকে, আলেমদেরকে না, মুসলমানদেরকে যেখানে ক্ষমতা থেকে সরানো হয়েছে, আপনি দেখবেন ক্ষমতা থেকে সরানোর পর যেখানেই যারা ক্ষমতা এসেছে, ভারত উপমহাদেশে এসেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তুর্কিস্তানে গিয়েছিল রাশিয়ান কমিউনিজম সেনারা, আপনি তুরস্কে গিয়েছিল কামাল পাশা, যারা ধর্মনিরপেক্ষতা মতবাদকে প্রমোট করেছিল। সবাই ক্ষমতায় যাওয়ার পর সবার আগে টার্গেট করে আলেমদেরকে। আবার বলি, সবাই ক্ষমতায় যাওয়ার পর সবার আগে টার্গেট করে কাদেরকে? আলেমদেরকে। আপনি ভারত উপমহাদেশের ইতিহাস জানেন, 1857 সালের সিপাহী বিপ্লবের আগ পরবর্তী ইতিহাস আমরা জানি। 1803 সালে, আবার মনোযোগ, 1803 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা নিল। 1857 সালে সিপাহী বিপ্লব হলো। এই 1803 সাল থেকে নিয়ে 1857 সাল পর্যন্ত আপনি এই 53 বছরের ইতিহাস দেখেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশরা সবচেয়ে বেশি অত্যাচার যাদের উপর করেছে, ব্রিটিশরা সবচেয়ে বেশি জুলুম যাদের উপর করেছে, ব্রিটিশরা সবচেয়ে বেশি অত্যাচার যাদের উপর করেছে, তারা হলেন আলেম সমাজ। ব্রিটিশরা আলেমদের উপর কি পরিমাণ জুলুম করেছে, ব্রিটিশরা আলেমদের উপর কি পরিমাণ অত্যাচার করেছে, ইতিহাসের পাতায় 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 এগুলো লেখা আছে। শুধু কয়েকটা উপমা আমি দেই। আলেমদেরকে কি পরিমাণ অত্যাচার করেছে, আলেমদেরকে, জীবিত আলেমদেরকে বস্তায় বন্দি করে, বস্তার মুখ সেলাই করে, ট্রলারে করে, নৌকায় করে, জাহাজে করে সমুদ্রের মাঝে নিয়ে বস্তা সমুদ্রে ফেলে দিত। কড়াইয়ে তেল গরম করত, কড়াইয়ে তেল গরম করার পর তেল যখন টকবক 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 করত, ওই টকবক তেলের ভিতর আলেমদেরকে ফেলে দিত। এত অত্যাচার, এত জুলুম তারা আলেমদের উপর কেন করেছে? একবার তাকবীর দেন।
আজকে কিন্তু আজকে কিন্তু বয়ান করবো আমি, হুজুর কিন্তু বসে থাকবে, বুঝছেন না? আমার বয়ান তো সারাইতে রইল এখন। বলছি আজকে বয়ান করবো আমি, আজকে কিন্তু বয়ান আমি করবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার বয়ান কিন্তু শুরুই হয় না এখন, হুজুর চলে আসছে আগে, বুঝছেন? আচ্ছা, তো আমি 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 যে কথাটা বলছিলাম যে আপনি তুর্কিস্তানে দেখবেন, তুরস্কে দেখবেন, ভারত উপমহাদেশে দেখবেন, এই 1803 সাল থেকে নিয়ে 1857 সাল পর্যন্ত এই সময় সবচেয়ে বেশি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যাদের উপর জুলুম করেছে তারা হলেন আলেম সমাজ। 1857 সালের আগে ফেলে তাদের জুলুমের মাত্রা কিন্তু আরো বেড়ে যায়। আপনি দেখেন আওয়ামী লীগ প্রথমে 2008 থেকে নিয়ে 2013 পর্যন্ত ছিল, তাদের জুলুম তুলনামূলক কম ছিল। 2013-তে যখন রাতের বিনা ভোটে নির্বাচিত হয়েছে জুলুম বেড়ে গিয়েছিল। 2018-তে যখন রাতের ভোটে নির্বাচিত হয়েছে তখন থেকে যে আমরা যেহেতু সহ্য করে ফেলেছি তাদের জুলুমের মাত্রা বেড়ে গিয়েছে। 1857 সালে সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর ব্রিটিশের জুলুমের মাত্রা আরো বেড়ে গিয়েছে। সিপাহী বিপ্লবে কারা ছিলেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহিমাহুল্লাহ ছিলেন। সিপাহী বিপ্লবে কে ছিলেন? ফকিহুন্নাস রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ ছিলেন। সিপাহী বিপ্লবে কে ছিলেন? হুজ্জাতুল্লাহ ফিল আরদ, হুজ্জাতুল ইসলাম কাসিম নানতুবি রহিমাহুল্লাহ ছিলেন। তারা সবাই সিপাহী বিপ্লবে অংশগ্রহণ করলেন। সিপাহী বিপ্লব ব্যর্থ হলো। এখন দেখলেন যে ব্রিটিশের বিরুদ্ধে আর তো জিহাদ করা যাবে না, কারণ সিপাহী বিপ্লবে সবাইকে, সম্মিলিত বাহিনীকে যখন ব্রিটিশ পরাজিত করে ফেলেছে, এখন তো তাদের জুলুমের মাত্রা আরো বেড়ে গিয়েছে, এখন তো তাদের অত্যাচারের মাত্রা আরো বেড়ে গিয়েছে। এখন মুসলমানদের আর এই সামর্থ্য নাই যে অস্ত্র নিয়ে ব্রিটিশের বিরুদ্ধে দাঁড়ানোর, এখন মুসলমানদের এই সামর্থ্য নাই অস্ত্র নিয়ে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করা। কিন্তু দেখেন জামাল কামাল আতাতুর্ক যে কাজটা তুরস্কে করতে পেরেছিল, সে ক্ষমতা ছিল মাত্র কয়দিন, সে ক্ষমতায় ছিল 1924 থেকে নিয়ে 1938 সাল পর্যন্ত। কামাল আতাতুর্ক মাত্র 14 বছর তুরস্কে ক্ষমতায় ছিল, কিন্তু এই তুরস্কে 14 বছরে সে কি করেছিল? জেনারেশন গ্যাপ তৈরি করে ফেলেছিল। অর্থাৎ এই 14 বছরে যারা বড় হয়েছে তুরস্কে, এমনভাবে সে বড় করেছে, আযান নিষিদ্ধ করে দিয়েছে, হিজাব নিষিদ্ধ করে দিয়েছে, কোরআন নিষিদ্ধ করে দিয়েছে, আরবি বর্ণমালা নিষিদ্ধ করে দিয়েছে। অর্থাৎ এমন একটা জেনারেশন গ্যাপ তৈরি করে দিয়েছে, 14 বছরে যারা বড় হয়েছে এদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। যদি জেনারেশন গ্যাপ তৈরি করা যায় তাহলে এই দেশে ইসলাম এমনিতেই বিদায় হয়ে যাবে। যেই কাজটা কামাল আতাতুর্ক করেছিল তুরস্কে, 14 বছরে জেনারেশন গ্যাপ তৈরি করে ফেলেছিল। সব জায়গা থেকে কোরআন মুছে দিয়েছে, সব জায়গা থেকে হাদিস মুছে দিয়েছে, সব জায়গা থেকে দিন মুছে দিয়েছে, সব জায়গা থেকে শরিয়া মুছে দিয়েছে। কামাল আতাতুর্ক তৎকালীন তুরস্কের শাইখুল ইসলাম যিনি ছিলেন, তার মুখের উপর কোরআন ছুঁড়ে মেরেছিল আর বলেছিল আমাদের অগ্রগতির জন্য সবচেয়ে বড় বাধা কোরআন। এই কোরআনের ছায়া সে রাখতে চায় নাই, কোরআনের ছায়া মুছে দিয়ে এই প্রজন্ম গ্যাপ তৈরি করার কারণে তুরস্কের শিকড় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ওই কামাল পাশা 13 বছরে তুরস্কে যা করতে চেয়েছিল, যা করতে পেরেছে, ঠিক এই কাজটা বাংলাদেশে আওয়ামী লীগ 14 বছরে করতে চেয়েছিল। অর্থাৎ ইসলামের শিকড় কেটে হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস তারা কেন চালু করলো? প্রমাণকে তারা কেন প্রমোট করলো? ইতিহাস বিকৃত করে ইতিহাসের বইয়ে লিখেছে, আমাদের দাখিলের বইয়ে লিখেছে আমাদের বাংলাদেশ নাকি ভারতের অঙ্গরাজ্য ছিল। এতক্ষণ আমি যাদের ইতিহাস আপনাদেরকে শোনালাম যে 700 বছর যে মুসলিমরা শাসন করেছে, আমরা বাবরের কথা জানি, শাহজাহানের কথা জানি, সুলতান মাহমুদ গজনবীর কথা জানি, সুলতান আওরঙ্গজেবের কথা জানি। আমাদের বাংলাদেশের আলিয়া মাদ্রাসার ইতিহাসের বইয়ে লেখা ছিল এরা নাকি সব ডাকাত ছিল, না নাউজুবিল্লাহ আসতে বলেন। আর লিখেছে এরা নাকি হিন্দুদের মন্দিরের স্বর্ণ চুরি করেছে। অর্থাৎ তারা ঠিক 14 বছরে তারা চেয়েছিল জেনারেশন গ্যাপ তৈরি করতে, কারণ জেনারেশন গ্যাপ যদি তৈরি হয়ে যায় ইসলাম এমনিতেই বিদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমি ওই দিন যখন আমি বলেছিলাম আপনাদেরকে, আমি ইমাম বুখারী মেমোরিয়াল কমপ্লেক্সে যখন গিয়েছি, ইমাম বুখারী মেমোরিয়াল কমপ্লেক্সে যাওয়ার পর ওখানে উলুমুল হাদিস বিভাগে আমি গিয়েছি। উলুমুল হাদিস বিভাগে যাওয়ার পর তাদের অবস্থা দেখে আমি বললাম যে দেখো, তোমাদের এখানে রাশিয়া আগ্রাসন চালিয়েছে 89 বছর, তোমাদের সবকিছু মুছে দিয়েছে। আর আমাদের উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগ্রাসন চালিয়েছে 150 বছর। আমরা 150 বছরের পর ইসলামকে ধারণ করতে পেরেছি, ইসলামকে টিকিয়ে রাখতে পেরেছি, ইসলামের সবকিছু আমাদের এখানে আছে। হ্যাঁ, রাষ্ট্র ব্যবস্থা থেকে ইসলামের পতন হয়েছে ঠিক আছে, কিন্তু ইসলামের তাহজিব বিদায় নেয় নাই, ইসলামের তামাদ্দুন বিদায় নেয় নাই, ইসলামের সিকাফা বিদায় নেয় নাই, ইসলামের শিক্ষা
ব্যবস্থা বিদায় নেয় নাই। আমরা 150 বছর টিকে থাকলাম, আর আপনাদের এখানে মাত্র 89 বা 79 বছরে সব কিছু মেসাকার হয়ে গেল। আমি বললাম পার্থক্য কি জানেন? আপনাদের মাটিতে ঘুমিয়ে আছেন ইমাম বুখারী, ঠিক আছে, আপনাদের মাটিতে ঘুমিয়ে আছেন ইমাম মুসলিম, ঠিক আছে, আপনাদের মাটিতে ঘুমিয়ে আছেন ইমাম মাতুরিদি, ঠিক আছে, আপনাদের মাটিতে ঘুমিয়ে আছেন ইমাম বাহাউদ্দিন নকশবন্দি, ঠিক আছে, কিন্তু সংগ্রামের সময় আমাদের ওখানে ছিলেন একজন হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি, আমাদের ওখানে ছিলেন একজন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, আমাদের এখানে একজন ছিলেন সাইয়্যিদুত তাইব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, আমাদের এখানে একজন ছিলেন হাজী রশিদ ফকিহুন নফস আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ। ওনারা যখন দেখেছেন আর ব্রিটিশের বিরুদ্ধে আমরা টিকতে পারবো না, এখন যদি আমরা অস্ত্র নিয়ে নামি আমাদের মরা ছাড়া আর উপায় নাই, কিন্তু আমরা চলে গেলেও আমরা তো শহীদ হব, সমস্যা নাই, আমরা শহীদ হয়ে গেলে জেনারেশন গ্যাপ তৈরি না হয়, এমন একটা জেনারেশন যেন তৈরি হয় যারা ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামের কথা যেন ভুলে না যায়, স্বাধীনতার কথা যেন ভুলে না যায়, ইসলামের কথা যেন ভুলে না যায়, এমন একটা জেনারেশন তৈরি করতে হবে। আমাদের মিশন যাদের কাছে যাবে ওই জেনারেশন তৈরি করার জন্যই ওনারা একটা দাওয়া সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন। ওই দাওয়া সেন্টারের নাম দারুল উলুম দেওবন্দ। ওই দাওয়া সেন্টারের নাম কি? দারুল উলুম দেওবন্দ। তো আমি ওখানে বলেছিলাম हमारे यहाँ दारुल उलूम देवबंद है लेकिन तुम्हारे यहाँ दारुल उलूम देवबंद नहीं। আমরা ইসলাম নিয়ে টিকে আছি কারণ আমাদের আকাবিরদের সম্পর্ক আল্লাহর সাথে ছিল, আর আমাদের দারুল উলুম দেওবন্দ তো খুদ সাকিয়ে কাউসার নে রাখি, আল্লাহর নবীর ইশারায় দারুল উলুম দেওবন্দ হয়েছিল। শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ, যাকে এই যুগের ইবনে বতুতা বলা হয়, আপনারা তার সফরনামা পড়বেন, তিনি তার সফরনামায় লিখেছেন আগে আমি আমাদের আকাবিরদের অবদান শুনেছি যে তারা এই কাজ করেছেন ওই কাজ করেছেন, তাদের অবদান সারা দুনিয়াতে আছে। আগে আমি শুনেছি, আমি সারা দুনিয়া সফর করেছি। শেখুল ইসলাম তাকি উসমানী তার সফরনামায় লিখেছেন আমি সারা দুনিয়া সফর করেছি। আমাদের এখানে আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ আছেন, তিনিও বিশ্ব ভ্রমণকারী একজন আলেম। আমি তো কিতাব পড়ে বলছি, উনি হয়তো ওনার অভিজ্ঞতা থেকে বলবেন। আপনি আমেরিকায় যান, ফ্রান্সে যান, জার্মানে যান, পৃথিবীর যেই জায়গায় মুসলমান আছে যেখানেই দেখবেন কেউ তালিম নিয়ে বসে আছে, যেখানেই দেখবেন কেউ তাসকিয়া নিয়ে বসে আছে, যেখানেই দেখবেন কেউ ইসলামের মৌলিক তাসকিয়ার কাজ করছে, তালিমের কাজ করছে, দ্বীনের কাজ করছে, শেখুল ইসলাম তাকি উসমানী বলেন আমি দেখেছি সে কোনো না কোনোভাবে দারুল উলুম দেওবন্দের সাথে সম্পৃক্ত, সে কোনো না কোনোভাবে কি দারুল উলুম দেওবন্দের সাথে সম্পৃক্ত। এজন্য শুনে আধিপত্যবাদী শক্তি শুধু ভারত না, সকল আধিপত্যবাদী শক্তি, আমি ভৌগোলিকভাবে বাংলাদেশের গুরুত্ব প্রথমে বলে ফেলেছি, সকল আধিপত্যবাদী শক্তি এজন্য আলেমদেরকে ভয় পায়, কারণ তারা জানে আলেমদের শিকড় যেখানে মজবুত হয়ে যায় এখানে জুলুম করতে পারবেন, অত্যাচার করতে পারবেন, আলেমদেরকে মামলা দিতে পারবেন, আলেমদেরকে হামলা দিতে পারবেন, 2-3 বছরের জন্য জেলে কারাগারে বন্দি করে রাখতে পারবেন, তাদের বাড়ি জ্বালাতে পারবেন, তাদের নামে স্লোগান দিতে পারবেন, কিন্তু মানুষের হৃদয় থেকে আলেমদেরকে বের করতে পারবেন না। আরে তোমরা বসবাস করো আগায়, আমরা বসবাস করি গুড়ায়। তোমরা আগায় দেখো, আমরা একটু ডিল দিছি দিল্লি, আর আমাদেরকে এই দেশ থেকে বের করবে এবং কোনো বাপের বেটা জন্মই গ্রহণ করে নাই। দেখেন তারা আমাদেরকে বলতো, আমরা যারা দাড়ি টুপি বলতো পাকিস্তানি রাজাকার। আচ্ছা আপনারা জুনায়েদ আল হাবিব সাহেব, উনার উস্তাদ, উনার উস্তাদের উস্তাদ, উনার উস্তাদের উস্তাদ, আচ্ছা বাদ দেন, জুনায়েদ আল হাবিব সাহেব উনার উস্তাদ, উনার উস্তাদের উস্তাদ, জীবনে কেউ কখনো পাকিস্তান ভাগছে? হ্যাঁ, বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তান গেছেন? তো আমাদেরকে বলে পাকিস্তানি রাজাকার। আমরা বলি আচ্ছা আমরা জীবনে কেউ পাকিস্তান যাইও নাই, হিজরতও করি নাই, ওখানে যাইও নাই, আমরা পাকিস্তানি রাজাকার। এবার 2024-এ প্রমাণিত হয়ে গিয়েছে কারা ভারতীয় রাজাকার। যারা ভারতীয় রাজাকার এই দেশ যারা ভারতে পলায়ন করেছে এরা ভারতীয় রাজাকার। ভারতীয় রাজাকারদের এই দেশে বিচার হবে ইনশাআল্লাহ। আমি শায়েখ চলে আসছেন, আমার আলোচনা শেষ করছি। তাহলে এই দীর্ঘ ইতিহাস থেকে আমরা বুঝলাম যে ইসলাম যেই ভূমিতে শিকড় গেড়ে বসে, ওই ইসলামের শিকড় গাড়ার পিছনে আপনি যেই শ্রেণীর সবচেয়ে বেশি অবদান দেখবেন, পৃথিবীর 3টা রাষ্ট্রের উদাহরণ আমি দিলাম, সব জায়গায় যারা পাবেন এরা হলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআর পরিপূর্ণ অনুসারী আলেমগণ। এই হক্কানি আলেম, রব্বানি আলেম, আহলুল্লাহ আলেম, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আলেম যারা আছেন, আমরা তাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ? সবাই থাকবো তো ইনশাআল্লাহ? সবাই থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আলেমদের সাথে জুড়ে থাকা। দেখেন আরেকটা কথা বলে শেষ করি, দুনিয়ার যত বাতিল আছে, বাতিল চিনার একটা তরিকা হলো, সব বাতিলের টার্গেট থাকে আলেমদের থেকে আওয়ামকে বিচ্ছিন্ন করা। ঠিক
কাউসারী রাহিমাহুল্লাহ যখন আল্লাহ মাযহাবিয়া কান্তারাতুল্লাহ দিনিয়া লিখলেন, অনেকে বলেছে যে কিতাবটা বেশি কড়াকড়ি হয়ে গেছে, কিন্তু এখন এটা আমরা বাস্তবতা দেখছি। দেখেন সব বাতিল চায়, এদের প্রথম টার্গেট কি, যে আলেমদের ব্যাপারে আওয়ামদের অন্তরে বদ ধারণা তৈরি করা। দেখেন আলেমরা মানুষদের ভুল ত্রুটি হবেই, কিন্তু দিন শেষে ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু। ইসলাম আপনার কাছে ফেসবুকেও আসে নাই, ইসলাম আপনার কাছে ইউটিউবের মাধ্যমে আসে নাই, ইসলাম আপনার কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে নাই, ইসলাম আপনার কাছে গুগলের মাধ্যমে আসে নাই। 14 বছর পাড়ি দিয়ে, 1400 বছর পাড়ি দিয়ে ইসলাম যে রাজপথ দিয়ে আপনার কাছে এসেছে, ইসলাম যাদের কাঁধে ভর করে আপনার কাছে এসেছে, কোরআন যাদের কাঁধে ভর করে আপনার কাছে এসেছে, হাদিস যাদের কাঁধে ভর করে আপনার কাছে এসেছে, শরিয়া যাদের কাঁধে ভর করে আপনার কাছে এসেছে, তারা হলো উলামায়ে কেরাম। সুতরাং উলামায়ে কেরামের সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যে কথাগুলো বললাম, ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি গল্প শুনিয়েছিলাম যে হযরতের বয়ান শোনার জন্য রাত্রে 23 কিলোমিটার হাঁটছি। এটা আল্লাহর অনেক বড় শুকর যে আজকে আমাদের বড়দের পাশে বসে আমি কথা বলার আমার সুযোগ হচ্ছে। সব বড়রা আমাকে স্নেহ করেন, দোয়া করেন, মায়া করেন। আল্লাহ যেন বড়রা যে আমার প্রতি যে ধারণা রাখে, বড়দের ধারণা অনুযায়ী যেন আমি ইসলামের কাজ করতে পারি। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নিকট অসংখ্য শুকরিয়া।